যে ফুল সে বিক্রি করে, কিন্তু ফুলের সুবাস নেওয়ার মতো সময় নেই তার। মানুষের অবজ্ঞা, রাস্তার ধুলোবালি আর ক্ষুধার জ্বালা আর সবকিছু সয়ে নিয়ে এক চিলতি হাসি নিয়ে যার চলে জীবন। এই হাসিটা আসলে এক ধরনের মুখোশ, যে হাসি দিয়ে সে আড়াল করে তার প্রতিদিনের জীবন যুদ্ধ। সিলেটবাসী সহ বাংলাদেশের সকল মানুষ এখন চিনতে পেরেছে সেই মেয়েকে। অন্য দিনের ন্যায় আজকে একটি নতুন টপিক নিয়ে কথা বলবো, যার নাম ফাইজা। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লাভিস্টার চ্যানেল। আজকে আমরা কথা বলবো পথ শিশু ফাইজাকে নিয়ে, যেই ফাইজা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিলেটের ব্যস্ত রাজপথ, কেউ ছুটছে গন্তব্যে, কেউ ফিরছে ঘরে। এই হাজারো মানুষের ভিড়ে একজোড়া চোখ সব সময় খুঁজে ফেরে একটি আশার আলো, সে ফাইজা। বয়সটা যখন হাতে পুতুল নিয়ে খেলার, তখন তার হাতে উঠেছে একগুচ্ছ ফুল। না, এই ফুল শখের ফুল নয়, এই ফুল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সিলেটের পরিচিত মুখ এই ছোট ফাইজা। খুব অল্প বয়সী জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। পড়াশোনার বদলে তার কাঁধে উঠেছে পরিবারের দায়িত্ব। প্রচন্ড রোদ হোক কিংবা ঝড় বৃষ্টি, ফাইজার ক্লান্তি নেই। তার জীবনের ডিকশনারিতে ছুটি বলে কোনো শব্দ নেই। ফাইজার চোখের দিকে তাকালে বোঝা যায় সেও স্বপ্ন দেখে। তার হয়তো ইচ্ছে করে রঙিন জামা পরে স্কুলে যেতে, কিন্তু খোদার কাছে স্বপ্ন বড়ই অসহায়। ফাইজার গল্পটা তার একার নয়, এটি আমাদের সমাজের সেই সব সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিচ্ছবি, যারা শৈশব বিসর্জন দিয়ে সংসারের চাকা সচল রাখে। আজকে আমরা কথা বলবো আমাদের আশেপাশে কত শিশু আছে তাদের বিষয় নিয়ে। যেখানে ফাইজাকে দেখা যাচ্ছে এক মোটরসাইকেল বাইকারের কাছে ফুল বিক্রি করতে আসেন। ফুল বিক্রি করার সময় তার সাথে কথা বলার পর এই ভিডিওটা যে ধারণ করেছেন, তিনি ফেসবুকে প্রকাশ করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ফাইজার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। তারপর থেকে মানুষের এক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, এই বাচ্চাটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই এগিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের আশেপাশে এরকম হাজারো সুবিধা বঞ্চিত শিশু আছে। তাদের প্রতি কেউ কি আমরা একটু সুনজর দিতে পারি? আমরা কি এরকম ফাইজার মতো আরো বাচ্চাদের প্রতি সুদৃষ্টি দিতে পারি? যদি দেওয়া যেত তাহলে এই কথা আর আসতো না। ফাইজার গায়ের রং দেখতে সুন্দর, তাই হয়তো ফাইজা আজকে ভাইরাল হয়েছে। কিন্তু না, আমরা মানুষ, আমরা চাইলেই একে অপরের সহযোগিতা করতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি। আমরা চাইলেই ছোট ছোট পদক্ষেপ নিতে পারি। আমাদের আশেপাশে যে বাচ্চাগুলো আছে রাস্তার আশেপাশে, তাদের অ্যাটলিস্ট দায়িত্ব না নিতে পারি, তাদের একটু দেখে তাদের একটু সহযোগিতা করা। আমাদের আশেপাশেই দেখতে পাই যে এরকম অনেক পথশিশু আছে যারা 5-6 বছর বয়সী, যেখানে তাদের খেলাধুলা করার কথা, স্কুলে যাওয়ার কথা, সেখানে তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি ঢাকার দিকেই চোখ দিই, আমাদের ঢাকার আশপাশেই দেখতে পাবো বিভিন্ন এলাকায় এরকম অনেক ঘটনা আছে। ঢাকার মতো যদি চিন্তা করে যদি পুরো বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে এরকম অহরহ ঘটনা আছে। আমি আমার দিক থেকে বলবো, আমাদের আশপাশে যে বাচ্চাগুলো আছে, অ্যাটলিস্ট আমার বাড়ির পাশে যে বাচ্চাগুলো আছে, এরকম পথশিশু যদি দায়িত্ব নেওয়ার ক্ষমতা না থাকে, তাদের একটু দেখে রাখি, তাদের চোখে রাখি। কোনো মাধ্যম যদি থাকে, কোনো ভালো একটা এনজিওতে দিয়ে দিই, যেখানে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তা না হলে আমাদের এই পথশিশুর ভবিষ্যৎ এমনই অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে উঠবে। কিন্তু আনন্দের বিষয় হলো এই, যেই ভদ্রলোক ফাইজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ আপনার চোখে যদি গায়ের রং ফর্সা হওয়ার জন্য ভাইরাল হয়, তাহলে আমি তাও বলবো যে এটাই করা উচিত। ও যদি একটি ভালো ভবিষ্যৎ পায়, ফাইজা যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে, তার ভিতরে একটি আকাঙ্ক্ষা কাজ করবে, তার মতো যারা পথশিশু আছে যেন সে একদিন তাদেরও সহযোগিতা করতে পারে। মানুষের জন্য এমনও পথশিশু যারা আছেন, তাদের পাশে আমরা দাঁড়াই। ছেলেদের রাস্তায় যদি কখনো ফাইজার মুখোমুখি হন, তবে কেবল ফুল নয়, তার শ্রমের প্রতি একটু সম্মান আর ভালোবাসা দিবেন। হয়তো আপনার দেওয়া সামান্য সহযোগিতা এই ছোট যোদ্ধার আগামীর পথ চলা একটু সহজ করে দিবে। ফাইজার মতো শিশুরা থাকুক ফুলের মতো সতেজ, তাদের শৈশব যেন হারিয়ে না যায় বেঁচে থাকার নিষ্ঠুর লড়াইয়ে। আমাদের আশেপাশে এমন অনেক ফাইজা আছে, আসুন আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই। ভিডিওটি শেয়ার করে সিলেটের এই ছোট ফুল বিক্রেতার গল্পটি সবার কাছে পৌঁছে দেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ভালোবাসুন। তাহলে দেখা হচ্ছে পরের কোন নতুন পর্বে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। দেখা হচ্ছে পরের কোন নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লাভিস্টার চ্যানেলে।